যে কোনো নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে তো নির্বাচন হয় না এটা। সো আমি সবসময় মনে করি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে হোক বা এমন যে কোনো ইস্যুতে হোক, এটা অত্যন্ত জরুরি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমি ডক্টর মানিক সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে টেলিফোন করছিল, তাও আমাকে না পাই উনি কল করেছিল আমার ছেলের থেকে আমি ওনার নাম্বার নিয়ে আবার ওনাকে আমি কল করছি। আমরা দুজনের শুভেচ্ছা বিনিময় করছি। উনি খুব ভদ্রলোক। আমরা পূজার সময় উনি আমার সাথে ছিল একসাথে, এবং আমার তরফ থেকে কোনো আপত্তি নয় যদি আমরা দুজন একসাথে ক্যাম্পেইন করি। সো আমি মনে করি আমাদের নির্বাচনে যাই হোক আপনারা দেখবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না, সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ডক্টর মানিকও যেটা হয়তো কোনো উত্তেজনা সৃষ্টি করবে না, আর আমি তো করবোই না, আমার তো উত্তেজনা সৃষ্টি করার কোনো দরকার নাই। ওখানে ভোট তো দিবে জনগণ। আমি শুধু যেটা চাই সেটা হলো যেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেখানে জনগণ যদি ধানের শেষে ভোট দেয় সেটা আমার জন্য ভালো, জনগণ যদি দাঁড়িয়ে পাল্লাতে ভোট দেয় এখানে আমার কিছু বলার নাই। এই জন্য জনগণ যাকে ভোট দিবে তাকেই তারা তাদের নেতা নির্বাচন এমপি নির্বাচিত করবে।